কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন ব্যক্তি এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। শনিবার ১৩ জন সকাল ৯:৩০টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ অধিনায়ক নুরুল হুদার নেতৃত্বে ৬ সদস্য প্রতিনিধি দল এবং বিএসএফ এর পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার সুনীল কুমার ইয়াদবের নেতৃত্বে ৬ সদস্য প্রতিনিধি দল অংশ নেয়। পতাকা বৈঠক শেষে কুষ্টিয়ার ৪৭ বিজিবির উপ অধিনায়ক নুরুল হুদা সাংবাদিকদের বলেন, বৈঠকে বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশি পুশিনের অভিযোগ অস্বীকার করে। একই সঙ্গে শূন্যরেখা অবস্থানরত ওই ১২ জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় বিজিবি আনুষ্ঠানিক প্রতিবাদ জানালে বিএসএফ সময় নিয়ে তদন্ত করে পরবর্তীতে জানাতে চায়। পুশিনকৃত ব্যক্তিদের দাবি, ভারতের কেরালা রাজ্য থেকে তাদের আটক করা হয়েছিল। পরে বিএসএফ তাদের বিলগাতুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে, তবে বিজিবি ও স্থানীয় জনগণ তৎপরতা সেই চেষ্টা ব্যর্থ হয়। আচ্ছা, আপনারা জানেন গতকাল আমাদের এই সীমান্তে পুশিং হয়েছিল। এই বিষয়ে আমরা আজকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করলাম। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে। তাদেরকে তাদের তারকাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং অ্যাকসেপ্ট করব না। একটাই বার্তা, অ্যাকসেপ্ট করব না মানে করব না। এই কুষ্টিয়ার সীমান্তে আপনি জানেন আমার দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া মেহেরপুর দুইটা জুড়েই। তো কুষ্টিয়ার সীমান্তে এবারই প্রথম, মেহেরপুরের সীমান্তে বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছে। এই ১২ জনের পরিচয় সম্পর্কে কোনো প্রকার কোনো কিছু আমরা জানার চেষ্টাও করিনি। আমাদের কাছে এরা অবৈধ অনুপ্রবেশকারী এবং এদেরকে জোর করে আমাদের দেশে পুশিং করার চেষ্টা করা হয়েছে, এটাই এদের পরিচয়।